আপনারা নর্মালি যে জায়গায় আছেন আমি একটু বলি। আপনারা আছেন হচ্ছে রিভিশন শেষ, এখন হচ্ছে আপনারা কেএমএফে যাবেন। তার আগে আমি কিছু কথা বলি। প্রথমত হচ্ছে ওয়ার্নিং, আমার পেজ, আমার একটা আজহারুল আইডি, দেন হচ্ছে যে হচ্ছে আমার একটা মেনটেন করে তামান্না একটা নাম, তাদের সবার আইডি হ্যাকড। ঠিক আছে, পেজ হ্যাকড, আমার গ্রুপও ব্যান। দ্যাটস ওয়াই আমি আসলে আপনারা পেজে কেউ নক দিয়েন না, অন্য দুইটা আইডিটিও না। আমি সাজেস্ট করবো, আমি হচ্ছে অলরেডি আপনাদের নতুন একটা গ্রুপে অ্যাড করছি, রাইট? ব্যাকআপ নামে অ্যাড করছি। ওইগুলো বাদে সবাই আছি না? জি ভাই। আচ্ছা, সো সবাই ওইটা মেনটেন করবে। আমি রিকোয়েস্ট করব আগের দুইটা থেকে বের হয়ে যাবেন, মানে নিজেদের সেফটির জন্য, মানে বের হয়ে যান। ওই দুইটা গ্রুপ মেনটেন, মানে আমি প্রয়োজনে ডিসকাশন আরেকটা গ্রুপ করে দিব আজকেই, তো ওইটা থেকে। সেকেন্ড কথা হচ্ছে আমি কোনো অ্যাক্সেস মেবি, যেহেতু আমার ইমেলটাও চলে গেছে, আপনাদের হয়তো বা কোনো অ্যাক্সেস, ড্রাইভের অ্যাক্সেস এখানে মিসিং থাকতে পারে। সাপোজ এই যে এসিপিআরটা মাত্র দেখলাম, এটার অ্যাক্সেস আর নাই, এটা কেটে দেওয়া হয়েছে। দ্যাটস ওয়াই এগুলো আমি আপডেট করব। মানে কোনো কিছু যদি মনে হয় যে ভাই আমি পাইলাম না, সেক্ষেত্রে ঘাবড়ে যাওয়ার দরকার নেই, আমি আমার মতো করে আপডেট করে দিব। তারপরেও যদি কোনো প্রবলেম হয়, আমারে কখনো এটা ভাবেন না যে আমি আসলে পালাই গেছি, আমি আপনাদের দিব। সেকেন্ড কথা, আমি আজকে আপনাদের যেহেতু বেসিক থেকে অ্যাডভান্সে যাওয়ার সময় আমি একটা কাজ করি, সেটা হচ্ছে কেএমএফ সলিউশনগুলো আমি একসাথে দিয়ে দিই, যেন হচ্ছে তার নিজের মতো করে একটা সময় সে প্র্যাকটিস করতে পারে। বাট আমাদের ক্লাসের একটা স্পিডে যখন যখন ক্লাস হবে সেখানেও কেএমএফ করা হবে, মানে হোমওয়ার্ক বেসড। হোমওয়ার্কের বাহিরে আমি কেএমএফ এর সলিউশনগুলো, মানে আমি কেএমএফ এর সবগুলো অ্যাক্সেস আমি হচ্ছে আপনাদের যে এই যে আপনাদের যে ডক সেখানের এই যে এখানে প্রথম দিকে, হ্যাঁ, কেএমএফ, ধরেন আমরা হচ্ছে কেএমএফ ভার্বাল, অর্থাৎ হচ্ছে আমি এখানে সব কিছু আছে যে ভার্বালের কোন লাইনে গিয়ে হচ্ছে কোথা থেকে কি করব। মানে আমি যদি এখানে ক্লিক করি, এই যে এখানে আছে, অর্থাৎ এখানে ভার্বালের প্রত্যেকটা জিনিস কী হতে পারে যে আমরা কোনো কিছু মিস নেই। মানে আমি যদি আজকে থেকে আমার ব্যাচ থেকে আপনারা চলে যান যে আমি, হ্যাঁ ভাই এখন আমি নিজে পড়বো, গায়েব হয়ে যাব, বা আমি আপনাকে পড়াই নাই, আমি হয়তো বা আর একটা ক্লাসও নিলাম না আপনার, তাও যেন আপনার কমপ্লিট থাকে। সেটা কি, আপনার তো বেসিক শেষ, এখন প্র্যাকটিস দরকার। কেএমএফ ভার্বালে কী আছে দেখেন, ভার্বালে কোন পিডিএফ ফলো করা হচ্ছে, সেই পিডিএফের আন্ডারে আমরা সেকশন ওয়াইজ ভিডিও করা আছে। তার মানে আপনি যদি জাস্ট একটা সেকশন পিডিএফটা খুলে সেকশন ওয়ানটা পড়েন, দেখি আগে পিডিএফটা অক্ষত আছে কিনা। আচ্ছা, পিডিএফ আমি সবগুলো চেঞ্জ করে দিব যেহেতু আমার কাছে ইমেলটা নাই। তো এই পিডিএফটা যদি অ্যাড করে দিই, দ্যাটস ওয়াই কী হবে, আমি বলি আবার, এই কনসিকোয়েন্সটা হচ্ছে যেহেতু আমার কাছে অ্যাক্সেসটা নাই ইমেলের, সেই ইমেলে হচ্ছে পিডিএফগুলো। সো এটাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি পিডিএফ এড করে দিলে এই পিডিএফের সেকশন ওয়ান পড়বেন, ভিডিও দেখবেন, সেকশন টু পড়বেন, ভিডিও দেখে এভাবে করে করে দেখেন, ভার্বালে আপনার একটা পারফেক্ট জায়গা চলে আসবে টিসিএসসির। আর সিরো দেখেন অনেক সলিউশন করা আছে, অর্থাৎ আপনি 50-60টা সলিউশন করা আছে। আপনি যদি একটু ধৈর্য ধরে পড়েন এবং কোন পিডিএফটা কোনটা ফলো করতেছি সব কিছু এখানে আছে, দ্যাটস আপনি যদি জাস্ট ফলো করেন দেখবেন হয়ে গেছে। এবং জাস্ট ধরেন আপনি এসি প্র্যাকটিস করেন, এসিটা দেখলেন, আপনি ওয়ান ব্ল্যাঙ্ক প্র্যাকটিস করলেন, ওয়ান ব্ল্যাঙ্ক দেখবেন, কোন পিডিএফ থেকে আমরা পড়ছি সব কিছু এখানে আছে। সেকেন্ড কথা, আমি আমি হচ্ছে কোয়ান্টের হচ্ছে সব দিয়ে দিই, যেটা হচ্ছে কোয়ান্টের সবগুলো দিয়ে দিচ্ছি। যেটা কি, সেটা হচ্ছে দেখেন কোয়ান্টের প্রত্যেকটা পুরো কেএমএফ এর কোয়ান্টের সলিউশনটা যেটা আমরা পড়তাম ওয়েবসাইটের, পুরো সলিউশনটা আমি আপনাকে এখানে অ্যাড করে দিচ্ছি। তার মানে আপনার কাছে কিন্তু একটা ব্যাচ অনুযায়ী যা দরকার ছিল, মানে আলাদা আলাদা ব্যাচ অনুযায়ী সব কিছুর অ্যাক্সেস আজকের পর থেকে আপনার হাতে। কথা কি বুঝাইতে পারছি? মানে এইটুকু বুঝছি সবাই? জি ভাই। তার মানে আপনি বুঝছি ভাই। যদি আমার কাছে আর ধরেন হচ্ছে সাপোজ আর পড়লেন না এই ব্যাচে, তাও কিন্তু আপনার কাছে ব্যাচের যা যা রিসোর্স দরকার সব দিয়ে দিয়েছে। আমি এখন কি করব, প্রত্যেকদিন ক্লাসে ভার্বাল থেকে কিছু করা দিব, হোমওয়ার্ক কোয়ান থেকে কিছু করা দিব, এরকম 3 মাস পর্যন্ত চলে আর কি আমাদের। এটা হচ্ছে আমাদের প্রসেস। বাট আদারওয়াইজ আমরা মানে যা মেনটেন করি সেটা কিন্তু, মানে এটা এখানে হয়তো বা আমরা কিন্তু পুরো কোর্স, কিন্তু এটা কিন্তু আলাদা কেএমএফ কোর্স ছিল, আলাদা ভার্বাল কোর্স ছিল, যার কারণে আমরা পুরোটা শেষ করতে পারছি। বাট আপনাদের 3 মাসে কিন্তু এটা শেষ করা সম্ভব না। তারপরও আমি হচ্ছে আপনাকে সলিউশন দিয়ে দিয়েছি, বিকজ অফ আপনি আপনার সময় মতো বের করার জন্য আপনি সলিউশন করতে পারেন। এই কথা, এই যে লাইনটা কি বুঝছি? হ্যালো? হ্যাঁ ভাই, এই সময়টা কখন বের করবো? মক এই শুরু হয়ে এটা যাচ্ছে। এটাই হচ্ছে এখন আমি বলছি, মানে আমি কি মানে ফুল রিসোর্স আপনারা বুঝে পেয়েছেন কিনা এটা কি বুঝছি? জি ভাই। ওকে। জি ভাই। কিছু কিছু লিঙ্ক পিডিএফ এর কাজ নাও করতে পারে, সেটার জন্য আমাকে গালি দিয়েন না, আমি কাজ করব এটার উপরে।
কেন? কারণ হচ্ছে আমার নিজের পেজটাও নাই, আমার ইমেলটাও নাই, আমার আইডিগুলো কিচ্ছু আমার হাতে নাই। দ্যাটস ওয়াই আপনারা বুঝতে পারতেছেন আমার 2 দিন ধরে কীরকম পেইনে যাচ্ছে, রাইট? কথা কি বুঝছি? সো আপনি জি ভাই। কষ্ট করে আগের গ্রুপটা থেকে, আমি আবার রিকোয়েস্ট করবো যারা বের হয় না তাদেরও বললেন আগের গ্রুপটা থেকে, আমার যেহেতু কোনো অ্যাক্সেস নাই দ্যাটস ওয়াই আপনারা আগের গ্রুপটা থেকে বের হয়ে যান। মানে এছাড়া কোনো অপশন তো নাই, কারণ আমি ওইখান থেকে থাকবো না, মানে একটা অ্যাক্সেস আছে বাকিগুলোর নাই, সেহেতু আমিও বের হয়ে যাবো। সো ওইখানে যেহেতু কোনো ইনফরমেটিভ কিছু নাই, আপনারা বের হয়ে যাবেন। কেএমএফ দিয়ে দিছি। দেন আমরা আগে নেক্সট ক্লাসের কথা বলি, যেমন নেক্সট ক্লাস আমরা কী হবে। এর আগে লাস্টের ক্লাস আমরা কী করছিলাম? লাস্টের ক্লাস আমরা রিভিউ করতে বলছিলাম, রিভিউ করে আসছেন, এবং এর আগে ক্লাসে ডাটা পড়ছিলাম। তাহলে একটা ভার্বাল পড়বো। তাহলে ভার্বাল কীভাবে পড়তে পারি? ভার্বাল পড়তে পারি বাই আমরা হচ্ছে ডেডিকেটেডভাবে এখানে কিছু পড়ছিলাম, এখানে ভার্বাল টিসিএসসি পর্যন্ত পড়ছি নাকি? হ্যাঁ, আচ্ছা প্র্যাকটিস আরসি আলাদা আলাদা প্র্যাকটিস পড়ছি। আচ্ছা টপ জিআরই কি পড়ছি আমরা? হ্যালো, সবচেয়ে বই না নাই ভাই। ভাই। না টপ ভাইয়া। জিআরই আমরা পড়ি না। তাহলে ভাই নেক্সট দিন আরসিও আমরা, একেবারেই কম পড়া হয়েছে। আচ্ছা আর পড়বো, সবই পড়বো আমরা ডেডিকেটেডভাবে। 2টা ক্লাস হচ্ছে এসি পড়বো, 2টা ক্লাস টিসি, 2টা ক্লাস আরসি, মানে 2-3টা ক্লাস আরসি। এইভাবে আমরা একদিন পর আর কি, যেমন আজকে এসি, তারপরে আবার কেএমএফ ম্যাথ, এরপর আবার এসি। 2টা ক্লাসে এসি শেষ হয়ে যাবে। যে আমার কাছে 70টা এসি আছে যেগুলো রিপিটেড বারবারে আসে, সেগুলো হোমওয়ার্ক দিচ্ছি আর কি। দেন হচ্ছে 2 ব্ল্যাঙ্ক, দেন আরসি, এগুলো পড়বো আর কি, যে এই 1.5 মাস আপনার 3 মাস যতটুকু হয়। তো আরেকটা জিনিস, আমাদের এখন যদি কোনো কারণে ধরেন আমি একটু প্যারাতে যেতে আছে, কোনো কারণে যদি ক্লাস মিস হয়, সেই ক্ষেত্রে আপনার নিজ দায়িত্বে কেএমএফ পড়বেন সেদিন। মানে এটা নিয়ে আসলে ওই আক্ষেপ করেন না যে ক্লাস হচ্ছে না মানে আপনি আগাচ্ছেন না। কথা কি বুঝাইতে পারতেছি? মানে আমাকে ব্লেম দিয়েন না আর কি। মানে ব্লেমটা কেন দিবেন না, কারণ আমি আপনাকে অ্যাক্সেস দিয়ে দিছি। এটা কি বুঝাইতে পারছি আপনাকে? জি ভাই। বুঝছি। মানে এইটুকু জাস্ট ব্লেমটা দিয়েন না যে ভাই আমি হচ্ছে আপনাদের ক্ষতি করে ফেলছি, জিনিসটা এরকম না। আমি আপনার সব শেষ করছি, কেএমএফ সলিউশন দিয়ে দিয়েছি। এখন আমি ডেডিকেটেডভাবে একটা পিডিএফ পড়াবো, সেটা হচ্ছে আমি একটু পরে এখন দিব। সেটা হচ্ছে পিডিএফের শুধুমাত্র ভার্বাল কেএমএফ এর টপ জিআরই যেটা এখানে আপনার, এটা কি এটা না, এটা না, আমরা হচ্ছে দিয়ে দিব। সেটা হচ্ছে এখানে আছে ভাই ব্যাকআপ গ্রুপে ডক ফাইলের লিংকটা আরেকবার দিয়েন। সব দিব। এটা তো কিছু কিছু ব্যাকআপে আমি সব দিব, আবার একদম প্রথমের মতো করে সব দিব। বাট যেহেতু কোনটা ছিন্ন ছাড়া হয়ে গেছে, তার মানে দেখেন আমার প্রত্যেকটা লিঙ্ক ধরে ধরে কাজ করতে হবে না এখন। মানে আমাকে তো একটা দিন সময় দিলে প্রত্যেকটা লিঙ্ক কাজ করো। শুধুমাত্র আজকে হোমওয়ার্কটা দিব, আমি কালকে সময় নিয়ে কোন কোন লিঙ্ক কাজ করতেছেন এগুলো একটু দেখতে হবে, বুঝছেন? এবং এগুলো কিন্তু এখন কাজ না করার সম্ভাবনা বেশি, বুঝছি। জি ভাই। সো সবগুলো আমার আপনাকে দিতে হবে। সো দিব, একটু আমাকে সময় দেন। আমি হচ্ছে সবগুলো কাজ করে আমি সবগুলো দিব, লিঙ্ক এটা ওইটা, এটা আমি ব্যাকআপ গ্রুপ দিয়ে দিব। আরেকটা হচ্ছে কষ্ট করে কেউ একজন মানে গ্রুপ খুলতে পারেন, ডিসকাশন, যেখানে আলোচনা করবেন। তবে যেটাই বললাম আগের গ্রুপ থেকে আপনারা সরে যাবেন, এটা আমি আপনাদের রিকোয়েস্ট করছি। আর হচ্ছে আমি হচ্ছে কি পড়াবো আমি আপনাকে এটাকে দেখাই দিয়ে গে। আচ্ছা টপ জিআরই 224, এখানে আমরা ডেডিকেটেডভাবে 2 দিন আরসি পড়বো, মানে 2 দিন এসি পড়বো, দেন 1 ব্যাংক পড়বো, আবার আরসি আমরা কিছু পড়বো। মানে এইগুলো হচ্ছে 2024 সালে সব থেকে বেশি রিপিটেড আসছে, এই 70টা থেকে কমন পড়তো। সেম আমরা টপ জিআরই আপনারা পরীক্ষার আগে হয়তো বা 25 সালেরটা বেরোবে, তখন আনবো আবার কিনে। তো এইখানে দেখেন, এখানে 1 থেকে আরসি এসি শুধু, মানে উপরে 1 ব্ল্যাঙ্ক 2 ব্ল্যাঙ্ক 3 ব্ল্যাঙ্ক আছে। এখানে এসি 1 থেকে 70টা এসি আছে শুধু। এটা সলিউশনও কিন্তু এখানে ক্লিক করলে আছে যে শুধু সলিউশনটা আর কি, কোনটা কত নাম্বার। তো এখানে ক্লিক করলে পাবেন। দ্যাটস ওয়াই মানে সলিউশনটা এখানে আছে, দেখেন। তো আমি হচ্ছে এখানের এসি, এখান থেকে এই এসিটা এখান থেকে আমি হচ্ছে প্রথম 30টা, মানে 70টা তো প্রথম 35টা আপনাকে বাসায় পড়ে আসতে বলছে। তার মানে এগুলো যদি পড়ি আমার এসিগুলোর প্রতি ইন্টেনশন আসবে। আরসিও পড়বো আমরা। তো আমরা কি বলতেছি, আমরা এই টপ জিআরই 2024-এর, অর্থাৎ আমরা যদি হোমওয়ার্কটা লিখি, সেটা হচ্ছে হোমওয়ার্ক হচ্ছে টপ জিআরই 2024 এসি 1 থেকে হচ্ছে 35, যেটার আমি হচ্ছে এসির এখানে লিঙ্কটা দিয়ে দিব, পিডিএফ লিঙ্ক। অ্যান্ড আমার হচ্ছে হয়তো বা এটা সাপোর্টিং ভিডিও থাকতে পারে, তো এটা হচ্ছে সাপোর্টিং ভিডিও। তো সাপোর্টিং ভিডিও দেবো, দেন আমরা আবার ক্লাস করব। নেক্সট হোমওয়ার্ক বুঝছি,
জি ভাই জি ভাই জি ভাই। ডেডিকেটেড ভাবে আপনাদের ইমপ্রুভ করার যতটুকু পারি চেষ্টা করব। হ্যাঁ, এখন যদি ধরেন কোনো কারণে আমাদের ক্লাস মিস হয়, যে আমরা ক্লাস নিতে পারছি না, হয়তো বই যে অ্যাক্সেস পাইতেছি না, বা আমার তো কোন আইডিগুলো সব সিকিউর করতে হবে, অনেক ক্যাচাল আছে, বাই এনি চান্স আমি অ্যাক্সেস পাচ্ছি না, আমি নিতে পারছি না, সো আপনারা কষ্ট করে কেএমএফ প্র্যাকটিস করা শুরু করবেন নিজ দায়িত্বে, কারণ কেএমএফ অনেক কিছু কোর্সের পর নিজ দায়িত্বে করতে হবে। এইটুকু ক্লিয়ার সবাই? জি ভাই, নেক্সট ক্লাস কবে হতে পারে ভাই? নেক্সট ক্লাস এই যে আপনাদের ক্লাস টাইমই হবে, বাট যদি না হয় বুধবারে, যদি না হয় ধরেন আমি ক্যাচালে আছি, যদি না হলে তখন নিজে পড়বেন, এরপরের ক্লাস শনিবার, মানে আপনার ক্লাস টাইমই আপনার হবে, ঠিক আছে? তাহলে ভাই আমাদের ক্লাস কি এখন শনি না না সোম না না বুধ? না সরি, আপনার সরি, না না, আজকে তো আপনাদের এক্সট্রা পাবে, কালকে নিতে হ্যাঁ পারবেন। হ্যাঁ। রবি, মঙ্গল, রবি, মঙ্গল, বৃহস্পতি। বৃহস্পতি, আপনার ক্লাস টাইমে, আগামীকালে আমাদের ক্লাস থাকার কথা ভাই। আপনার ক্লাস মানে আপনার আগামীকালকে ক্লাস আর কি, বাট আগামীকালকে মনে হয় না হবে, আপনি পরশু দিনই করেন, হ্যাঁ, মানে এরপরে বৃহস্পতিবারে করেন, আচ্ছা। ঠিক আছে? তাহলে ভাই এইচডব্লিউ টা পুরো বৃহস্পতিবারের জন্য? হ্যাঁ, পুরো বৃহস্পতি, তাহলে হচ্ছে আমি পুরোটা দিয়ে দিই নাকি? হ্যাঁ 70টা হ্যাঁ করতে পারবে না? এটা বেটার, কারণ আপনাদের পড়া হবে, তাহলে পুরো 70টা করেন, তার মধ্যে 35টার হচ্ছে ভিডিও আছে, আমি তাহলে 35টা ভিডিও দিয়ে দিব আপনাকে, আর বাকিগুলো ট্রাই করলেন, ঠিক আছে? সবাই কি অবজেকশন আছে? 70টা বেশি হয়ে যাচ্ছে না ভাই, পারা যাবে? সমস্যা নেই, আপনারা করতে থাকেন, আমি রাইখা দিই আপনাদের জন্য, মানে এটা হচ্ছে এক থেকে আপনাদের ইচ্ছা, ঠিক আছে? এখন আমরা যতটুকু করতে পারেন সেদিকে আমরা আলোচনা করব। মানে হোমওয়ার্কটা আমি জাস্ট এখানে পিডিএফ লিংক এড করে দিব, ভিডিও এড করে দিব, এইটুকু, মানে এখন দিচ্ছি না কেন, আমি পিডিএফ কোন ড্রাইভে রাখবো এগুলো ম্যানেজ করে রাখি। হোমওয়ার্ক ক্লিয়ার না সবাই? আচ্ছা, আরেকটা জিনিস ক্লিয়ার করি, যারা মকে অ্যাডমিট হয়েছেন আপনাদের, আমি অলরেডি ওই ম্যানেজমেন্টের কারণে আমি মক ব্যাচ 8-এ অ্যাড করে রাখছি, বিকজ অফ আমি এর মাঝেই অনেক কিছু হয়ে গেছে, সো আমি মক 9 না করে আমি 8 থেকে করছি, বিকজ অফ এখানে সেম আমাদের মকগুলো হয় একদিন পর পর, অর্থাৎ আপনার শনি সম্বুধে হবে রাত 10টায়, মানে যেটা আজকে ক্লাসে দেখছেন, সেখানে আরও ডিটেলস জানতে পারবেন। আপনারা যারা ঢুকছেন, আমি জাস্ট তাদের একটু ডিটেলস বলি, সেটা হচ্ছে আপনারা বাসায় যেভাবে দিবেন, আমি আবার ডিটেলস বলি, বিকজ অফ আপনারাই নতুন ঢুকছেন, অন্যরা তো ওইখানে আসেই, তো এখানে যারা মকে ঢুকছেন তারা আসি, আসি ভাই। ওকে? ভাই আমি আজকে এডমিশন নিব একটু পরে ক্লাসে। আসি ভাই। মকে হচ্ছে আমরা দুই রকমের ব্যাচে এনরোল করছি, এক হচ্ছে মক ব্যাচ আপডেট কোশ্চেন, আর এক হচ্ছে মক ব্যাচ ফুল ওল্ড কোশ্চেন নিয়ে কম্বাইন। কম্বাইনের অ্যাক্সেস পাইছি, ওই যে ডকশিটটা আমরা পাইলেও আমাদের ডকশিটটা আসলে কেটে যাবে, এটা আসলে কতক্ষণ ভ্যালিডিটি আছে আমি জানি না, দ্যাটস ওয়াই আমাকে আবার ডক দিতে হবে, রাইট? তো আমি যদি একটু আসি, ওকে, আমরা আজকে মানে আপডেট কোশ্চেনগুলো আমরা মেনটেন করতাম এরকম, একদিন এক একটা কোশ্চেন দিতাম, দেন সে তার মতো করে সময় দিয়ে পরীক্ষা দিত, দেন আমরা ক্লাসের সময় আইসা হচ্ছে হয়তো ম্যাথ পার্টটা আমি বাসায় আগে রেকর্ডিং করে রাখতাম, সেটা তাদের দিয়ে দিতাম, আর হচ্ছে ভার্বাল ক্লাস একটা ক্লাস করতাম, মানে 1 ঘন্টার মধ্যে একটা সেকশনে করা যেত, আরেকটা ভার্বাল সেকশন আমি রেকর্ডিং দিয়ে দিতাম, দ্যাটস ওয়াই এরকম এই অ্যাক্সেসগুলো পাইতে। ধরেন এখানে ড্রাইভে যদি দেই, আমি যদি একটু ক্লিক করি, আচ্ছা, সো আমি যদি এখানে দেখেন, এখানে যদি আপনি যদি ক্লিক করেন, এটা কি, এটা তো অ্যাক্সেস যাবে, এটা তো আমি যদি ক্লিক করি, দেখেন প্রত্যেকটা কোশ্চেনের আন্ডারে আমার হচ্ছে কোয়ান সলিউশন থাকে, ভার্বালও কোয়ান সলিউশন, ভার্বাল সব কিছু সলিউশন থাকে, মানে মোটামুটি সলিউশন বাদে কোনোটা নেই, মানে আমার সলিউশন সবই আছে, যেগুলো করতেছি ফুল সলিউশন, তার মানে আপনি যদি ফুল সলিউশন পরীক্ষা দেন আপনার জন্য কাজে দিবে। তো আমরা কীভাবে দিতে পারি, আমরা যারা ওল্ডে নতুন ঢুকছি তারা কি করব, রিসেন্ট এখন যেটা ঢুকছে, মানে আজকে যেমন আমরা 8 করাবো, 9 দিব, মানে সব আজকে ভাবতেছি আমরা 20টা পর্যন্ত অ্যাক্সেস দিব বাকিদের জন্য, যাদের পরীক্ষা তাড়াতাড়ি, তারা যাতে নিজের মতো করে পরীক্ষা দিতে পারে, স্কোর আপডেট করলে আমরা সলিউশন আস্তে ধীরে ধীরেই যাবে। সো আপনাদের ক্ষেত্রে যারা নতুন তারা এত প্রেশার নেবেন না, তারা করবেন নেক্সট বুধবারের জন্য শুধুমাত্র এই 9 নম্বর কোশ্চেন যেটা দিব সেটা টাইম ধরে পরীক্ষা দিবেন। কি আপনার হচ্ছে প্রথম 12টার জন্য, মানে টাইম ধরে প্রথম 12টা বারবারের জন্য কত সময় নেবেন বলেন? জানি না ভাই। এটা 21 মিনিট। লিখেন, একটা খাতায় লিখেন সুন্দর করে কিভাবে টাইম ধরবেন। ভার্বাল প্রথম 12টার জন্য সময় নেবেন হচ্ছে 18 মিনিট, পরের 15টার জন্য প্রথম 12, ঠিক এর বাইরে 1 মিনিটও সময় নেওয়া যাবে না। এটা দিয়ে যদি 2ও পান 2, ঠিক আছে? পরে 15 ভার্বাল হচ্ছে এটার জন্য 22 মিনিট সময় নেবেন। আর কোয়ান্টের প্রথম 12টার জন্য সময় নেবেন হচ্ছে 21 মিনিট, কোয়ান্টের পরের 15টার জন্য সময় নেবেন হচ্ছে 26 মিনিট।
ঠিক আছে? তাহলে এই টাইমের বাহিরে 1 মিনিটও সময় নিব না। আমরা এগুলা করে আমি একটা গুগল ফর্ম দিব আজকে, কারণ আগেরগুলো হচ্ছে আমার অ্যাক্সেস এখন চলে গেছে, যেহেতু আমার কাছে অ্যাক্সেসই নাই, অ্যাক্সেস নিয়ে গেছে। দ্যাটস ওয়াই ফর্ম দিলে ফর্মের মধ্যে জাস্ট প্রথম 12টায় কত পাইছি, 15টায় কত, 15টায় কত, 12টায় কত, এগুলো জাস্ট আপডেট দিব, বুঝছি? এবং এই আপডেট দিলেই যে ইমেলটা আপডেট দিবেন এই ইমেলটার মধ্যে এই সলিউশনটা যাবে। কথা কি বুঝতে পারছি? ভাই কয়টা পারছি এটা আমি বুঝবো নাকি আপনি আপনি সলিউশন আপনি দেওয়ার পর? নিচে তো সলিউশন আছে না, পিডিএফ এর নিচে তো সলিউশন থাকে, মানে সবার শেষে প্রত্যেকটা পিডিএফ এর সবার শেষে সলিউশন আছে। মানে আপনি যদি দেখাই, কারণ হচ্ছে ধরেন একটা সলিউশন আমি একটা ক্লিক করলাম, আপনি তো পরীক্ষা দিবেন, দেওয়ার পর লাস্টে একদম শেষে দেখবেন একটা, এই যে দেখছেন, আপনি মিলাবেন, বুঝছি? ও আচ্ছা আচ্ছা, প্রথম হ্যাঁ 12টায় কয়টা হয়েছে মিলিয়ে আপনি সুন্দর করে ফর্ম যেটা দিবে গুগল ফর্ম, সেখানে আপনি আপনার স্কোরটা আপডেট করবেন। এইটা স্কোরটা কেন আপডেট করবেন? আপনারা দেখছেন যে আমরা এগুলো মেনটেন করি, তাই না? মানে আপনারা তো ভর্তি হওয়ার আগে তো বলছেন, দেখাইছেন বারবারে। তো আমরা এগুলো মেনটেন করে শিখতে পারবেন, জানতে পারবেন। দেন যে ইমেলটা, অর্থাৎ ম্যান্ডেটরি, আপনি এটা জমা দিলে ওই ইমেলে কিন্তু অ্যাক্সেস পাবেন, আদার্স অন্য ইমেলে না। দ্যাটস ওয়াই এটা জমা দেওয়া ইম্পর্টেন্ট। আর আরেকটা জিনিস চাইছি আজকে সবার কাছ থেকে, ডক ফাইল চাইছি, তাই না? মানে ইমেল নাম টাম চাইছি না, সেটা একটু কষ্ট করে দিয়ে হ্যাঁ দিবেন, ভাই। সেটা দিলেই এই কোশ্চেনগুলো অ্যাক্সেস পাবেন। আমি কিন্তু কোশ্চেনগুলো অনেক বেশি, মানে আমি যদি আপনাকে দেখাই কোশ্চেনগুলো কিন্তু অনেক বেশি, দাঁড়ান, ভাই আমি তো ওই শেষের সলিউশনের পিডিএফটা দেখি নাই। আমি ওই প্রথম বারে কয়টা আনসার করছি ওই এ বি সি ডি দিয়ে পাঠাইছি আপনার কাছে। না ওইভাবে পাঠাবেন না, আপনি হচ্ছে আনসার মিলে কয়টা হয়েছে সেটা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এখন কয়টা বুঝলাম হয়েছে সেটা। এটা, এবং ইভেন দো হচ্ছে আমাদের কোশ্চেন কেন হচ্ছে এই যে কেউ ভুলেও যাতে কোশ্চেন, এমন না যে আমি দেই নাই, ইমেল টিমেল দেই নাই, এই কাজটা করেন না। বিকজ অফ দেখেন, একটা কোশ্চেন দিতে গেলে, আমি ধরেন একটা কোশ্চেনে ক্লিক করলাম, কোশ্চেন দিতে গেলে আমি কিন্তু এখানে দেখেন কিভাবে সেট করা, মানে আননোন ইমেলে কেন যাইতে পারে না, এই যে দেখেন, এই যে ইমেলের মধ্যে এই যে দেখেন অ্যাক্সেস দেওয়া যায়, কাদের জাস্ট কারা দেখতে পারবে, বুঝছি? হ্যাঁ হ্যাঁ তো ইমেল না থাকলে কিন্তু আপনারাই দেখতে পারবেন না, তখন প্রবলেমটা আপনার হবে। সো ইমেলটা সুন্দর করে আপলোড দিবেন। আর যারা হচ্ছে এখন আপনাদের কি বললাম, আপনারা কিন্তু একসাথে দুইটা তিনটা দেওয়ার দরকার না, আপনি জাস্ট হচ্ছে কি একটা দিবেন, রাইট? একটা একটা করে, যারা ফুল মকে ভর্তি না আপনাদের বিশেষ করে, এটা রেগুলার একদিন পর পর একটা একটা করে করবেন, জাস্ট একটা একটাই ফুল মক দিবেন, দেন আমার সাথে সলিউশন করবেন, ভিডিও দেখবেন, শেষ। এক্সট্রাভাবে 60 সেট আপনাকে অ্যাক্সেস আমি দিয়েছি, বা আজকে ক্লাস আবার দিয়ে দিব। এই 60 কী করবেন, আপনি হচ্ছে প্রথম কাজ হচ্ছে আপনি এইভাবে সিরিয়ালে আসবেন। প্রথমে এখান থেকে ম্যাথ করার দরকার নেই, ম্যাথ যখন ওই 30 সেট আস্তে ধীরে শেষ হয়ে যাবে তখন এখানের ম্যাথগুলো করবেন। এটা ডেডিকেটেডভাবে, শুধু এসি আলাদা, 1 ব্ল্যাঙ্ক আলাদা, 2 ব্ল্যাঙ্ক আলাদা, এটাতে ইমপ্রুভমেন্ট করবেন নিজে। সেটা কী হবে, আপনি জাস্ট হচ্ছে প্রথমে এই লিঙ্কটাতে ক্লিক করবেন। আচ্ছা, এই যে লিঙ্ক সরাই দিয়েছে দেখছেন। আচ্ছা, আমি এগুলো অ্যাড করে দিব। এটাতে ক্লিক করলে আপনি হচ্ছে কী পাবেন, আপনি হচ্ছে কোশ্চেন পাবেন, যেটা হচ্ছে অক্টোবর ডিসেম্বরের কোশ্চেনগুলো সবগুলো এসি। দেন এটা সলিউশন এখানে আছে, সলিউশন সরাইতে পারবেন না, সলিউশন ইউটিউবে তো। সো সলিউশন দেখে জাস্ট আপনি নিজে করবেন, মিলাবেন, মানে আপনি সিরিয়ালি নিজে যত তাড়াতাড়ি পারবেন এই দুইটার এসিগুলো করে ফেলবেন, তাহলে দেখবেন এসিতে আপনি বস হয়ে যাবেন। মানে যেহেতু দুইটা থেকে প্রায় 420টার মতো এসি কমপ্লিট হবে, সো আপনার এসিতে প্রবলেম হবে না। কথা কি বুঝতে পারছি? এটা কখন পড়তে বলছেন ভাই? এটা হচ্ছে এই যে আপনার যখন ফ্রি সময় পাবেন, যখনই আপনি মকের বাহিরে, মকের জন্য তো দৈনিক একটা সময় দিলেন, তাই না? হ্যাঁ হ্যাঁ এর বাহিরে এই যে এইটার সাথে যে কোনো সময় পাইলেই কেএমএফ, আর এটা এর বাহিরে কোনো পড়াশোনার দরকার নাই। কথা বুঝছি? আচ্ছা বুঝছি। এইটার লিঙ্কটা কি ভাইয়া ওই এটা আজকে আবার মকে আপডেট দিব, করে দিবেন? মকে দিব, মকের ক্লাসে দিয়ে দিব, মানে যারা এডমিট হয়েছেন তারা তো পাবেনই। তো আচ্ছা আমি ভাই বুঝে দিয়েছি তাহলে কেন, এই ওদের তো ওইভাবে, এই ওদের সময় এইভাবে তার বুঝাতে পারবে না, ওরা তো অলরেডি মানে হ্যাঁ অনেক ক্লাস করে বুঝছি ফেলছে, এই জন্য আপনাদের ভাই। কোশ্চেনগুলো দিতেছি। এই 60 সেট নিজে এভাবে মতো পড়তে থাকবো আর 30 সেটের এক্সাম 30 দিতে সেট থাকবো আমার সাথে আপনার সাথে। আগাবেন ধীরে 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 ধীরে, হ্যাঁ হ্যাঁ বুঝছি। বুঝছি? মানে হ্যাঁ 60 সেট নিজের মতো করে যত বেশি করা যায়, মানে যত বেশি কিভাবে আপনি যত মানে ইমপ্রুভমেন্ট করবেন, আমি গ্যারান্টি দিচ্ছি, আপনি জাস্ট এই দুইটা সেট যদি করে আসেন, মানে দুইটা যদি পিডিএফ এর সবগুলো লিঙ্ক এবং ভিডিও দেখে আসেন, আপনি বলবেন যে ভাই আমার এসি ইমপ্রুভমেন্ট চলে আসছে, আপনিই বলবেন। তো এটার জন্য আমার করে আসতে হবে, এটা কেউ এক সপ্তাহে করে ফেলে, কেউ 3-4 দিনের টানা দেখে শেষ করে ফেলে, দেন প্রয়োজনে রিভিশন দেয়। তো আপনি চাইলে সেটাও করতে পারেন যে আমি একটু অফ পাইছি, আমি এটা পড়ে ফেলবো, কেএমএফ। আচ্ছা, ওটা তো টাইম ধরে দেওয়া দরকার নাই, ওইটা এমনি টাইম নিজে নেই, পড়তে এখানে হবে। টাইম নেই, এগুলো পড়বেন, এগুলো হ্যাঁ হ্যাঁ ইমপ্রুভমেন্ট করবেন নিজেকে, বুঝছি। এগুলো ইমপ্রুভমেন্ট।
যেটা পড়বেন, যেটা টাইম ধরে দিবেন সেটা হচ্ছে এটা, মানে যেটা হচ্ছে এই 30 সেটের কথা বুঝছি। ভাই পূর্ণাঙ্গ কোশ্চেনও তো এখানে আছে না? পূর্ণাঙ্গ কোশ্চেনে, এখানেও পূর্ণাঙ্গ কোশ্চেন আছে। আমি বললাম কি আমাদের ভাই বুঝতে পেরেছি আমাদের ইওটা সরাই গেছে, বাট আমরা তো পূর্ণাঙ্গ কোশ্চেনের ড্রাইভে দিয়েছি তাই না? এই যে দেখেন, হ্যাঁ এই যে পূর্ণাঙ্গ কোশ্চেন এটা, হ্যাঁ এই যে ডিসেম্বর ফুল দেখছেন, বাট এখানে ড্রাইভ তো নাই, জি। আপনি তো ড্রাইভে কোশ্চেনটা পাবেন না। তো আমি এগুলো আবার নিজের ড্রাইভে, ও নতুন ড্রাইভে যে আপলোড করছি সেখান থেকে আপনাদের এখানে বসাই দিব আর কি। আপনাদের কষ্ট আচ্ছা। করতে হবে না, জাস্ট হচ্ছে কিভাবে পড়তে হবে সেটা আমি আপনাদের বুঝাইতেছি। হ্যাঁ বুঝছি ভাই। জি ভাই আর বুঝতে কোনো পেরেছি। অবজেকশন আছে আর? এবং আমি বলি এটা খুব ইম্পর্টেন্ট ভাই, এগুলা এগুলো আলাদা আলাদা দেখেন। আমরা তো ক্লাসে কেএমএফ পড়তেছি, তো আপনি চাইলে কেএমএফটা আপাতত ইয়ে করে আপনি জাস্ট এটার ভার্বালটা ইমপ্রুভমেন্টের জন্য এটা কমপ্লিট করা ট্রাই করেন, বুঝেন নাই? বুঝছি। ধরেন বারবার আমি হচ্ছে কেএমএফ ভার্বালটা পরে ধরবো, আমি আগে হচ্ছে দেখি যে জানুয়ারি এসি, ডিসেম্বর এসি সবটা এসিগুলো কমপ্লিট করে আমি কনফিডেন্ট হয়ে নিই। দেন ওয়ান ব্ল্যাঙ্কগুলো দেখে পারি কিনা, টু ব্ল্যাঙ্ক দেখি কেমনে করে। দেন হচ্ছে আমাদের সাথে তো আবার রেগুলার ক্লাস করতেছি না, বাইরে যত সময় পাবেন এটা নিজ দায়িত্ব করে ফেলেন। যদি এসি করি তাহলে আমার অনেক এসি শেখা হবে না, কারণ আমার তো নতুন নতুন এসি পাবো এখানে, আমার এসি পেয়ার থেকেও পাবো। হয়তো বা আমি পরে পরে চলে যাব, বাট খাতায় তো নোট করবো না, নতুন পাইলে নোট তো করবো, এই ভাই জি ভাই ভাই আমার তো দেখা কেএমএফ হবে, অন্তত দেখা হবে। কেএমএফ তারপরে আপনার সাথে এই যে 60 সিটের এগুলো 30 সিটের এগুলো দৈনিক কয় ঘন্টা পড়তে হবে আপনি আবার সব তো পরীক্ষা? পড়বেন না, আপনি ধরেন আপনার দেখেন আপনি কয় ঘন্টা বড় কথা না, আপনি ম্যান্ডেটরি এখন একটা ফলো রাখেন যে এইটা সিরিয়ালে আগাবেন, ঠিক আছে? আপনার সাথে? এটা সিরিয়ালে আগাবেন, হ্যাঁ আমার সাথে। যদি আমি মরে যাই তাহলে মরে গেলাম, যদি মরে যাই তাহলে তো আর পাবেন না। আল্লাহ মাফ করুক। না মরে যেতে পারি, যেমন আমার পিছনে লাগছে মানুষজন। তো তো সব খুব একসাথে বেশি দিতেছি, তার মানে এইভাবে সিরিয়ালি আজকে ফুল এক্সেস দিব, অর্থাৎ সিরিয়ালি আগাবেন। হ্যাঁ এটা তো সিরিয়ালি একদিন, জাস্ট একটা হ্যাঁ, দিন হ্যাঁ। পর পর একটা সময়, একদিন তার পর মানে পর, হ্যাঁ, আপনার হ্যাঁ। দিনের যে কোনো একটা সময় 2 ঘন্টা বের করা শুধু এটা। বুঝছি, তার মানে হ্যাঁ। 1.5 দিনের 2 দিনের মধ্যে 2 ঘন্টা বের করা এটা। এর জি ভাই বাইরে বুঝতে পেরেছি। আরেকদিন ক্লাসের জন্য আমার যে হোমওয়ার্ক দিয়েছে ওই হোমওয়ার্ক করতে কিন্তু 2 থেকে 3 ঘন্টা ক্লাসের আগে পড়লেন বা ওই দিন পড়লেন। এর হ্যাঁ। বাইরে যতটুকু সময় পান, যতটুকু মানে 10 মিনিট পেলে 10 মিনিট শুধু এটা পড়বেন, আমি তো এটাই বললাম। এইটা শেষ হয়ে গেলে দেন হচ্ছে আপনি পরীক্ষার আগে সময় পেলে ওই কেএমএফটা ফুললি, মানে কেএমএফটা তো আমরা অলরেডি হোমওয়ার্ক যদি দিব এটা করলেনই, বাকি হ্যাঁ, হ্যাঁ, তো বুঝছি। খুব একটা যে বাকি আছে তা না কিন্তু, কারণ আমরা ম্যাথ করার সময় কেএমএফ পড়ি নাই, হিউজ কেএমএফ পড়ছি কিনা ম্যাথ করার সময়, জি ভাই তাহলে করছি ভাই। আমরা তো ম্যাক্সিমাম কেএমএফ অনেকটুকু করছি, তার মানে আপনার হিউজ একটা যে বাকি আছে তা না কিন্তু। তো আপনার খুব একটা বাকি নাই, সো আমি ধরাই দিব কোনটা, আমি যেগুলো বাকি আছে সেগুলো তো আমি হোমওয়ার্ক দিবই। তো আপনি জাস্ট এক্সট্রা সময় বের করে জাস্ট এটা পড়েন, আর এটার থেকে সব থেকে বড় কথা শুরু করবেন প্রথম এসি দিয়ে। কথা ক্লিয়ার? কারণ এসি দিয়ে আমার ভার্বালটা ইমপ্রুভমেন্ট আনতে হবে। ভাই কি বুঝছি? হ্যাঁ ভাই বুঝছি। জি ভাই। তো এক্সামটা দিতে হবে, এখান থেকে এসিটা পড়তে হবে, হোমওয়ার্কটা রেডি করতে হবে, শেষে দিয়ে কেএমএফটা এইটুকু পড়তে যদি হবে। এর বাইরে সময় পাইলে কেএমএফ ধরবেন, আর আদারওয়াইজ দরকার হ্যাঁ, নাই। মানে আমার 2টা ব্যাচের হোমওয়ার্ক আর হচ্ছে এক্সট্রা এটা ক্লিয়ার। বুঝছি ভাই। আর কেউ যদি গ্রামার না পারে সেই ক্ষেত্রে আলাদা হিসাব, যে তার হচ্ছে ওই যে এডব্লিউ এর জন্য একটু পড়তে হবে, সেটা আলাদা। মকের তো ভাই শুধু পরীক্ষা থাকে, আবার ওখানে হোমওয়ার্ক থাকে আলাদা? না না শুধু পরীক্ষাটাই সলভ হবে আর কি। বুঝছি, পরীক্ষাটা ভাই বুঝছি। ভাই আমার একটা কোশ্চেন ছিল ভাই। হ্যাঁ বলেন। সেটা হলো 60 সেটের এখান থেকে তো এসএ করিয়ে ফেললাম, হ্যাঁ আর পরবর্তীতে আমি যদি সুযোগ পাই সেখানে এক্সামও তো দিতে পারতেছি কোথায়? ওই 60 সেটের যেটা আর কি। পরে মানে যে কোশ্চেন তো আপনার কাছে আছে, পিডিএফ আছে না, আপনি এক্সাম দিবেন। আর আচ্ছা সেকেন্ড আচ্ছা কথা, হ্যাঁ, কারণ আপনি 30 30 সেট সেটের হইতে মধ্যে 30 সেট হইতে আমাদের ওয়েবসাইটও হয়ে যাবে, ঠিক আছে? তো আচ্ছা আচ্ছা তখন তো ওয়েবসাইটে এক্সাম দিতে পারবেন একদম এক্সাক্ট সুন্দরভাবে। ওকে ভাই বুঝতে পারছি? জি ভাই জি এর বাকিটা কি বুঝছি? ভাই 60 সিটের এখানে শেষের ওই যে কোয়ান ফুল এগুলোই কোশ্চেন মনে হয় না? ওইগুলো ফুল কোশ্চেনটা আর কি, বুঝছি। ঠিক আছে? তো এখানে ফুল অ্যাক্সেস তো আপনি আজকে পেয়ে যেতেছেন, সো কারো আশা করি প্যারা নাই, জাস্ট হচ্ছে আপনার ইউজ করতে হবে আর কি। ক্লিয়ার? ভাই একটা কোশ্চেন ছিল, তার মানে আমাদের ওই 30 সেটের পরীক্ষা হবে ওই 15% 50% যে বলছিলেন হবে? আমি বলতেছি যে আমার অলরেডি যে পরিমাণ বিপদে আসতেছে, আমি মাঝে মাঝে মনে চাই যে আমি ছেড়ে দিই, সব ছেড়ে চলে যাই। না না ভাই, আমার কথা আল্লাহ বুঝেন, আপনাকে ভাই ভালো আমরা পরীক্ষা দেওয়ার পর ছাইড়া দেন ভাই। আমি হচ্ছে কেন বলতেছি, বিকজ অফ আমি 18 পর্যন্ত আসছি যেহেতু, হয়তো বা আমি 15 পর্যন্ত নিয়ে মানে 50% দিয়ে ছেড়ে দিই, অথবা কেউ যদি এখন টাকা চায় দিয়ে দিই। আর ভালো লাগতেছে না ভাই, পুরো বাংলাদেশ পিছনে লেগে আছে। তো কিন্তু কেন এটার ভাই কারণটা আপনি কি? আপনি ভাই পুরো ব্যাপারটা যেভাবে গুছিয়ে এনেছেন সংক্ষিপ্ত জায়গার মধ্যে, এখানে আসলে এটা এক্সেপশনাল মনে হয় আমার কাছে। কিন্তু আমার কাছে এখন কেন যে মানে মানে আমি কারণ আর তো বুঝতে পারতেছি পারছি না, আমি যেমন হচ্ছে আমার পেজটা পর্যন্ত নাই, আমার সবকিছু যেহেতু নাই, এখন আমি কেমনে এগুলোর ইচ্ছা করে। তো
বা এরপর আবার এটা একটা লায়াবিলিটি। ধরেন আমি সাপোজ একটা জিনিস, এখন আমি হচ্ছে বাইক নিয়ে, আমি বাইক পছন্দ করি, ট্যুরে গেলাম, ধরেন হচ্ছে মরে গেলাম, পরে ঠাস করে এসে সবাই এলে বলবে যে টাকা মেরে গেছে গা। বহুত ক্যাচাল, মানে লায়াবিলিটি না আপনাদের উপর। আমি এই লায়াবিলিটি ভয়ই করে ভাই, বুঝছেন, মানে লিটারালি খুব ভয় করে যে কি করতে হয়ে, এই যে একদিন ক্লাস হইতেছে না, আমার নিজের টেনশন লাগে, আর এই ক্লাসটা হলো না, কি মনে করবে সবাই, মানে না এটা না কিন্তু ভাই, একটা বড় কথা। যে অসুবিধা ধরেন নাই। গতকাল ওই ক্লাস যে নিতে পারি কালকে নাই, কি মনে করবেন, এইটার জন্য আমি একজনকে বলছি যে আমি অসুস্থ, বলে দিয়ে বলছি কিনা জানি না। রাজীব ভাই বলছে আমাদের গ্রুপে, জানছি তো রাজীব ভাইয়ের মাধ্যমে, উনি চ্যাট হ্যাঁ বক্সে হ্যাঁ হ্যাঁ, রাজীব ভাই বলেছেন। তো এইগুলো আর কি, মানে আমি এই জন্য আমি বলতেছি যে সেম জিনিস, আমি তো চাই আপনাদের শেষ হোক, কারণ এগুলো তো আনছি আপনাদের জন্য, আবার সবকিছু করতেছি আপনাদের জন্য, এবং এগুলো প্রত্যেকটা ম্যানেজ করা কিন্তু খুব করা। দেখেন এগুলো আমার এক্সট্রা কাজ না বলেন, আপনাদের জন্য বুঝছি। এগুলো বসানো, ওয়েবসাইটে বসানো, নিয়ে আসা, আলাদা আলাদা করা, এগুলো আলাদা আলাদা করে রাখা, ও ডকে আলাদা আলাদা করা, হিউজ একটা সময় এখানে যায়। আমি তো ভাবছি নর্মাল হ্যাকাররা হ্যাক করছে, কিন্তু আপনার পিছনে লাগছে বললেন যে, এটা শুনে তো ইয়ে লাগতেছে। এটা লাগছে, এটা আসলে ওই মানে জিনিসটা বুঝেন। প্রথমত হচ্ছে অনেস্টলি কথা বললে, আমি কিন্তু এই আইডিটা পড়াই হচ্ছে ফুললি ফেকভাবে, কথা বুঝছি, যে না আমার রিয়েল জিনিসটা ইয়ে না থাকে। কারণ আমি হ্যাঁ পড়াচ্ছি আমার অ্যাবিলিটি, এটা আমি আস্তে ধীরে পড়াই, এটা আসলে শো অফ হয়ে যায় রিয়েলভাবে করলে, কথা বুঝছেন। হ্যাঁ তো এটা সেকেন্ড কথা হচ্ছে, কিছু মানুষ আছে দেখবেন হচ্ছে ইয়ে, প্রথমত মেন্টররা তো লাগেই থাকে, অনেক বেশি লেগে থাকে অনেক কিছু। সো যাই হোক, এগুলা অনেক কিছু বাদ, বাট ব্যাপারটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে আমার এইটুকু কখনো ভাইবেন না যে আপনাদের কোনো হক আমি মারছি, ঠিক আছে, কোনোদিন কোনোদিন ভাইবেন না। যদি না দেখেন না ভাই, কোনো কারণে কোশ্চেন অ্যাক্সেস পাইতেছেন না, কষ্ট করে শুধুমাত্র আমাকে হোয়াটসঅ্যাপে নক দিন, যদি আমার পেজ আইডি না থাকে। বাট কখনো এটা ভাবেন না যে আপনাদের সাথে আমার ডিসকানেক্ট হয়ে গেছে, হঠাৎ করে ধরেন আইডি নাই, এখন ভাবলেন যে সে গেছে কেমন হয় সব ফালায় টালায়। আপনারা জাস্ট কষ্ট করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিন, ভাই আমি তো ছিলাম, প্রয়োজন আমি হোয়াটসঅ্যাপ আবার মেনটেন করে আপনাদের কোশ্চেন দিয়ে দিব, সব কিছু অ্যাক্সেস দিব, কথা বুঝছি। মানে বুঝছি এইটুকু ভাই। বিশ্বাস কি রাখা যায় জি বলেন ভাই। ভাই? জি ভাই। বিশ্বাস বিশ্বাস রাখা যায়। রাখা যায়, জি ভালোভাবে ভাই। রাখা যায়, বলার পরে বিশ্বাসটা আরো দৃঢ় হলো। হ্যাঁ, তো ওকে। ভাই আপনি শুধু পরীক্ষা পর্যন্ত থাকেন সাথে। থাকতে চাই, বাট আমার আসলে শক্তি দিতেছে না, ভাই পোষাচ্ছে না আপনাদের। না ভাই, আসিফ নাহলে ভাই, তো ভাই একা হয়ে যাবো ভাই। আর আপনি জানেন না আমি এতগুলা ট্যাব খুলছি কেন, আমি জানি না আমি কোনটার অ্যাক্সেস আমার কাছে আছে কোনটা নাই, কথা বুঝছেন। আমি জাস্ট থিংকিং, এখন এটা তো একটা আপনাদের প্যারাই আসলে, কারণ এতগুলা ব্যাচ চালাচ্ছেন, কেউ যদি হ্যাক করে ফেলে, এখন কে ধরেন কি হ্যাঁ, কিছু করবে বড় কথা আসলেই তো। হচ্ছে রিউমার ছড়ানো হবে। আমার পেজ থেকে যদি রিউমার যায় আমি কিছু করতে পারবো বলেন? না ভাই এটা তো কিছু করার নেই। পেজ অ্যাক্সেস নাই, পেজ থেকে রিউমার যায় যদি, আমার তো কিছু করার নাই। দেন হচ্ছে আইডি থেকে রিউমার আছে, সব কিছু আছে। সো মানে এক ধরনের হ্যাসেলে আছে। ভাবলাম যে কি না কি, কই থেকে কি। তো যাই হোক, আমি আসলে আশা করি আপনাদের নেক্সট স্টেপটা বোঝাতে পারছি, রাইট? হ্যাঁ যে মানে আপনাদের কাজ হচ্ছে যে আমার হোমওয়ার্কের সাথে আগানো, ইফ ক্লাস মিস হয় তাহলে কষ্ট করে কেএমএফ করবেন, অথবা সাইড সাইডে কোশ্চেনগুলো করবেন, এই তো। আর ক্লাস তো হবেই, মানে আমি বাইচা থাকলে হবে, না বাইচা থাকলে তো শেষই, ঠিক আছে। আর তাছাড়া কেএমএফ এর একটা এই ব্যাচ অনুযায়ী, ব্যাচ 8 অনুযায়ী যত ধরনের রিসোর্স দরকার ছিল আপনার, মানে আমার থেকে আপনি পাইতেন, সব আপনারা বুঝে পাইছেন, এটা বলেন পাইছি? এই মানে ক্লাস জি ভাই, ক্লাস পাইছি। সব পাইছি বুঝে পাইছি পাইছেন, ভাই। মানে পাত্রী জি বুঝে ভাই। পাইছেন কিনা আপনার হক কোনো জি ভাই। পাইছি। তাহলে ভাই, ডক ফাইলটা আবার নতুন করে আপনাকে মানে অ্যারেঞ্জ করতে হবে না? ওখানে হ্যাঁ, তো অনেক অ্যারেঞ্জ কিছু নেই। কিছু মিস হলে এই তো আজকে রাতের মধ্যে আমি অ্যারেঞ্জ করে আপনার রিসার্চ ওকে, গ্রুপে আমি ব্যাকআপটা দিয়ে দিব। আর সবাইকে এটাও রিকোয়েস্ট করি, যেহেতু আমার লিভ, ডক মানে আপনারা ফাইলটা যদি বের এক্সেস করে করে দিতে পারতেন দেয়। আমি বের করে দিতাম। আমি সবই দিব, মানে গুছিয়ে দিব, যে কোনটা ডক কোনটা এক্সেল, সব কিছু গুছিয়ে আমি নিজেই দিব। মানে এইটুকু বিশ্বাস রাখতে পারেন যে আমি গুছিয়ে দিই, ঠিক আছে, ফুল গুছিয়ে দিব, যে যেন আপনার সুবিধা হয়। তবে আপনারা আগে দুইটা গ্রুপ থেকে লিভ নিয়ে নিন, হ্যাঁ। আচ্ছা। আর ভাই, ওই যে এইট, গতদিন যে পরীক্ষাটা দিলাম মকের 8 এর, ওটা কি সলিউশন পাঠাইছেন মেইলে না, সবাইকে? এটা এখনো পাঠাইনি। আজকে ক্লাস আমার এই প্যারার মধ্যে সলিউশন করব কখন বলেন। আমি বুঝছি। আমি আজকে এখন আপনাদের ক্লাসে একটু পরে একটা সেট করব, আর বাকিটা রাতে করে আজকে কালকের মধ্যে ওই যে গ্যাপটা সব ক্লিয়ার করে ফেলবো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। শুধু আমি ওই সলিউশন গ্রুপে পাঠাই নাই তো, ভাবলাম যে আমার মেইলটা গেল কিনা আচ্ছা আপনার না, কাছে। আজকে আজকে নতুন ভাবে দেখেন, আমার ফর্ম টমা তো আমার কাছে না, সবই তো নতুন ভাবে করতে হবে না। হ্যাঁ হ্যাঁ। সো এই আর কি। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা তাহলে এই পর্যন্তই থাকি। আর যারা হচ্ছে মক দিচ্ছেন, মকটা সুন্দর করে এইভাবেই মেনটেন করেন, আমি সব অ্যাক্সেস ভাইয়া দিয়ে দিব, হ্যাঁ। ভাই এখন থেকে তাহলে ওই ব্যাকআপ রিসোর্স ওই গ্রুপটা
ইয়া করব, ফলো করব, তাই তো? ফলো করবেন। আর এর জন্য আপনাদের ডিসকাশনের জন্য আমি একটা ডিসকাশন গ্রুপ করে দিব না, যেটাতে ওই জ্যাম ট্যাম দিবেন, মানে আগের দুইটা থাকারই দরকার নাই, আমি বেরিয়ে যাব তো ওখানে থেকে লাভ কি আপনাদের। বুঝছি। ঠিক আছে, ওকে, ঠিক আছে ভাই। কাউসার ভাই। ভাই আমি হচ্ছে এই মানে পেমেন্ট এখনই করে দিচ্ছি, আপনি একটু খেয়াল রাখেন, আমাকে অ্যাড করে নিন। আচ্ছা তাহলে করে দেন, এই যে একটু পরে ক্লাস আছে। জি ঠিক আছে ভাই, আমি এখনই ওকে, করে ঠিক আছে ভাই, তাহলে আজকে এই পর্যন্ত। আমরা হোমওয়ার্ক তো বুঝছি, আমি অ্যাড করে দিব, জাস্ট কাল নেক্সট ক্লাসে করে আসবেন আর কি, বুধবারে। হ্যাঁ, এবং নেক্সট ক্লাস আমাদের বৃহস্পতিবার। বৃহস্পতিবার। জি ভাই। ঠিক আছে, ঠিক আছে ভাই, ওকে, আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ।